বর্তমান যে সময় চলছে কলিকাল, কলিকালে অনেক কিছু ঘটবে, মানুষের প্রবণতা বাড়বে। সেই প্রবণতার মধ্যে একটি প্রবণতা হচ্ছে বাড়ি তৈরি করা। মানুষের কিছু থাক না থাক, ধার করুক কর্জ করুক, নিজেকে বিক্রি করে দিয়ে হলেও একটি বাড়ি করবার জন্য এই ঘোরকলিতে প্রতিটি মানুষ কিন্তু উতলা, এবং সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। চতুর্দিকে মানুষের কিভাবে দেনায় ডুবে যাচ্ছে একটি বাড়ি করবার জন্য। হয়তো সারা জীবনেও সেই দেনা শোধ করতে পারে না, এমন অনেকে আছে। আবার কেউ কেউ সারা জীবন কেটে যায় দেনা শোধ করতে করতে। তো আমি এই কষ্টের পয়সা বাস্তুটা যাতে ঠিক থাকে তার জন্য একটা ছোট টিপস দেবো আজকে। মনে করুন আপনারা একটা বাস্তু তৈরি করবেন, ভিত তৈরি করছেন, মাটি খুঁড়ছেন। মাটি খোঁড়ার সময় অনেকে আছে লেবার মিস্ত্রিদের হাতে দিয়ে চলে যায়, আর দেখে না, করবেন না। অন্তত ভিত খোঁড়ার সময়, বাস্তুতে মাটি খোঁড়ার সময় বিম দেওয়া হয়, টাই বিম, পিলার, ট্যাপার এইসব দেওয়া হয়, গর্ত খোঁড়া হয়। তো সেই সময় উপস্থিত থাকবেন বাস্তুর মালিক, বাস্তুর লোকেরা, এবং দেখবেন যে বাস্তু খোঁড়ার সময়, মাটি খোঁড়ার সময় সেখানে কোনো পুতুল পাওয়া যাচ্ছে কিনা, অথবা কোনো হাড়ের টুকরো, কিংবা কোনো মাথার খুলি। মনে করুন মাথার কোনো খুলি পাওয়া গেল, তো এরকম যদি হয়ে থাকে সঙ্গে সঙ্গে সেগুলোকে এক জায়গায় করুন, কিন্তু হাত দেবেন না। মনে রাখবেন, হাত দেবেন না কেউ। যে কোনোভাবে হোক সেগুলোকে একত্রিত করে গঙ্গায় ফেলে দিন অথবা পুড়িয়ে ফেলুন। তারপর পুজো দিয়ে পুনরায় বাস্তু খনন কার্য শুরু করুন। তাহলে আপনার কষ্টের পয়সা, দেনা করা পয়সা, ধার যেভাবেই করে থাকুন, বাস্তুটি প্রথম পর্যায়ে ভিতর থেকে পজিটিভ জায়গায় আসবে। পরবর্তীতে আপনারা সেখানে সুখী জীবনযাপন করতে পারবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, শুভেচ্ছা রইল, বাই।